বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। কলকাতা পুলিশ ক্র্যাক লীলা রায়ের যে এডিশন, আজকে আমরা সেট 4-এর রিজনিং ক্লাসটা সলিউশন করব। এর আগের সেট 1, সেট 2, সেট 3 এইগুলোর সলিউশন তোমরা প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে। যারা আগের ক্লাসগুলো করনি তারা প্লেলিস্ট সেকশনে অবশ্যই সেই ক্লাসগুলো কমপ্লিট করে নিও। চলো আজকে সরাসরি রিজনিংয়ের কোশ্চেন নাম্বার 1 এখানে আমরা পৌঁছে যাব। দেখো, রিজনিংটা শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 12 থেকে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। বলছে একটি ক্লাবে 30% সদস্য ইংরেজি জানেন এবং 40% সদস্য যারা হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষা জানেন এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই জানেন না, তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? আমরা কিভাবে করব এটাকে, কোনো ভেনে যাব না, তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখো। ফার্স্ট অফ অল এখানে 30% সদস্য এমন রয়েছে যারা ইংরেজি জানে। তাহলে পার্সেন্টেজের ক্যালকুলেশন যখন করছি আমরা জানি পার্সেন্টেজ মানে ডিনোটস করে যেটা হাইয়েস্ট 100 নাম্বারটাকে, বলবে হ্যাঁ। তাহলে দেখো একটা ক্লাবে 30% সদস্য যারা শুধু ইংরেজি জানে, দ্যাট মিন্স আমি বলবো ইংলিশ জানা লোক রয়েছে 30 জন সংখ্যাতে, বলবে হ্যাঁ। 40% দ্যাট মিন্স 40 জন লোক এমন রয়েছে যারা হিন্দি জানে। তাহলে হিন্দি জানে কতজন গো, বলবে 40 জন। এবার আমি যদি বলি যে উভয় নাম্বারটাই অর্থাৎ এই ইংলিশ আর হিন্দি এখানে যাওয়ার আগে আমরা দেখব যে ইংলিশ আর হিন্দি মিলিতভাবে কতজন জানে, বলবে 40 আর 30 যোগ করলে হবে 70 জন এমন নাম্বার যেটা হচ্ছে ইংলিশ আর হিন্দি এই দুটোই ভাষায় জানে, বলবে হ্যাঁ। 10% সদস্য যারা নাকি উভয় ভাষা জানেন, তাহলে আমি এখান থেকে এই 10% অর্থাৎ 10 যদি বিয়োগ করতাম তাহলে এটা আসতো 60 যারা কিন্তু উভয় ভাষা জানেন, এটা বেরিয়ে গেল। এবার আমরা জানি পার্সেন্টেজ মানে ডিনোটস করে যেটা হাইয়েস্ট 100 নাম্বারটাকে। তাহলে 100 থেকে তুমি যদি এই উভয়টাকে বাদ দাও 60, তাহলে এখন তোমার কাছে যে 40 জন অর্থাৎ নাম্বারটা যেটা 40 পেলে, এটা ডিনোটস করছে কোন নাম্বারটাকে জানো? যারা উভয় ভাষা জানেন না, দ্যাট মিন্স ইংলিশ আর হিন্দি এই দুটো ভাষা জানেন না। অ্যাজ পার কোশ্চেন্স তোমাকে নাকি বলছে যে 48 জন মেম্বার এমন রয়েছে যারা ইংলিশ আর হিন্দি কোনো ভাষাই জানে না। তাহলে যেটা আমার 40 অ্যাজ পার কোশ্চেন এটাকেই বলা হচ্ছে 48। তাহলে বোথ আর ইকুয়াল, বলবে হ্যাঁ। এখান থেকে আমরা 4 দিয়ে যদি ভাগ করতাম তাহলে বলবে 4 10 40, এটা সমান হতো 4 12 48। কেন আমি 10-এ কনভার্ট করলাম? কারণ জানতে চেয়েছে ক্লাবের সদস্য সংখ্যা কত। তো আমরা জানি সদস্য সংখ্যা টোটাল দ্যাট মিন্স পার্সেন্টেজ অর্থাৎ 100। তাহলে 10 যদি 12 হয় তাহলে 100 কত হবে, বলবে জাস্ট এর 10 গুণ, তাহলে উত্তর হবে 120 জন, যেটা কিন্তু অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 15-তে। দেখো কোশ্চেন নাম্বার 15-তে কী রয়েছে, যেটা একটা চাইনিজ কোডিংয়ের কোশ্চেন রয়েছে। তো আমরা এই কোশ্চেন্সটাকে প্র্যাকটিস করে ওরালি করতে পারবো, বাট যেহেতু যদি প্রথমবার হয়ে থাকে তাহলে তোমাকে এইভাবে করতে হবে। কিভাবে? যে লেখাটা আছে একটু স্পিডে লেখার চেষ্টা করবে। হেলথ ইজ ওয়েলথ, এটা এক্সামে তুমি অবশ্য কোশ্চেন পেপারেই সলিউশন করতে পারছো। দেখো এখানে হেলথ ইজ ওয়েলথ এটা রয়েছে, এটা ডিনোটস করছে নাম্বারে 372কে আমরা এইভাবে একটু গ্যাপ দিয়ে লিখবো, রাইট। তারপরে হচ্ছে দেখো হেলথ নিডস কেয়ার, তাহলে লেখো হেলথ নিডস কেয়ার, রাইট। এটাকে বলছে 417, ঠিক, এর তলে তলে এইভাবে লিখো। হি নিডস ওয়েলথ এটাকে বলছে 463, তাহলে এখানে লেখো হি নিডস কি বলা হচ্ছে ওয়েলথ, এটাকে নাকি বলেছে 463। তোমাকে বলতে হবে হি ইজ ওয়েলথ, কি বলতে হবে? হি ইজ ওয়েলথ, রাইট। এটার পুরোটা কি হবে? তো দেখো আমরা এখান থেকে কি কি পেতে পারি। এখানে দেখো হেলথ দেখতে পাচ্ছি, এখানে হেলথ দেখতে পাচ্ছি, এখানে কোথাও হেলথ পাচ্ছি না। তাহলে এই দুটো লাইনে আমরা হেলথ পেয়েছি। এই দুটো লাইনে নাম্বারে কমন কোন নাম্বারটা পাচ্ছি? দেখো এখানে 3 রয়েছে, এখানে নেই। এখানে দেখো 7, দুটো নাম্বারই কিন্তু আমরা এখানে কমন পেয়েছি। তাহলে হেলথের জন্য আমরা পাবো 7, কিন্তু আমাদের দরকার হি ইজ ওয়েলথ। তাহলে এখানে কে পড়ে রইলো, বলবে ইজ পড়ে রইলো আর ওয়েলথ পড়ে রইলো। এবার দেখো ওয়েলথ এটা দেখো ফার্স্ট লাইনে আর থার্ড লাইনে রয়েছে। তাহলে ফার্স্ট আর থার্ডে আমরা কমন দেখে নেবো। 7 বেরিয়ে গেছে, 3 আর 2 এর মধ্যে কমন কে, বলবে 3। তাহলে আমি বলতে পারবো যে ওয়েলথের কোড হলো 3। দেখো এখানেও কোথাও ইজ নেই, এখানেও কোথাও ইজ নেই, তাহলে ইজ এটা একমাত্র ফার্স্ট লাইনে রয়ে গেল। তাহলে ফার্স্ট লাইনে আনকমন নাম্বার রইলো যেটা 2, তাহলে বলতে পারবো ইজের কোড হবে 2। এবার দেখো এখানে নিডস আর এখানে নিডস আমি দেখতে পেয়েছি, তাহলে এই দুটো লাইনে নাম্বারে কমন কোনটা, বলবে 4 আর 4। আমাদের দরকার কি, হিয়ের কোড। তাহলে দেখো এখানে কেয়ার, এখানে কোথাও কেয়ার নেই, তাহলে থার্ড লাইনে যেটা আনকমন নাম্বার বেঁচে রইলো 6, এটাই হচ্ছে আমাদের হিয়ের কোড।
তাহলে 6, 2, 3 এই তিনটে নাম্বার হচ্ছে রাইট। বুঝতে পারলে? এবার এখানে অপশান দেখো 624, 246 এইভাবে দেওয়া রয়েছে। এটা আমার হিসাবে 623 যদি দেওয়া থাকতো তাহলে বলবো যে একদম সিরিজটা পারফেক্ট থাকতো। বাট এখানে দিয়েছে 326, দেখো এখানে 3, 2, 6, তো আমাকে অ্যাজ পার কোশ্চেন এটাকেই অপশান ক্রিয়েট করাতে হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এগুলো পরীক্ষাতে কোশ্চেন পেপারেই করবে, লেখার কোনো দরকার নেই। যদি সিবিটি এক্সাম হয় সেক্ষেত্রে তোমাকে হয়তো লিখতে হতে পারে। বোঝা গেল? এরপর যে কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 18-তে। দেখো কোশ্চেন নাম্বার 18-তে কী প্রশ্ন রয়েছে। কোশ্চেন নাম্বার 18-তে দেখো একটা যুক্তি দেওয়া রয়েছে। মেনলি এগুলো রেল পরীক্ষাতে তোমাকে অনেকগুলো করে দেওয়া হয়, বলতে পারো প্রায় 3টে থেকে 4টে এমনি কোশ্চেন কিন্তু পাবে, সেটা আরপিএফ বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি সমস্ত পরীক্ষাতেই, রাইট? তো দেখো এখানে কোশ্চেনসটা কী রয়েছে, বলছে 1 আর 2 দুটো যুক্তি দেওয়া হয়েছে, তো কোনটা জোরালো এটা তোমাকে বলতে হবে, রাইট? এবার এখানে যুক্তি যাওয়ার আগে কি বিবৃতি দিচ্ছে সেটা আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট অফ অল এখানে যে বিবৃতিটা দেওয়া হচ্ছে বলছে ধূমপান কি নিষিদ্ধ করা হবে, অর্থাৎ ধূমপান কি নিষিদ্ধ করা হবে কোশ্চেন মার্ক। এর ওরিয়েন্টেড জোরালো দুটো যুক্তি দিয়েছে। এবার যেটা জোরালো হবে সেটা তোমাকে আনসার হিট করতে হবে। বোঝা গেল? যুক্তি একে বলছে হ্যাঁ, কারণ লক্ষ লক্ষ টাকা ধোঁয়ায় উড়িয়ে দেওয়া নাকি ভুল, এটা বলছে। তাহলে দেখো আমরা যখন যুক্তি একেতে যাব তখন কিন্তু যুক্তি 2কে দেখব না, এর ওরিয়েন্টে আমরা 1 নাম্বারটাকে দেখব যে এটা কি জোরালো হচ্ছে। দেখো ধূমপান কি নিষিদ্ধ করা হবে, এটার জন্য বলছে হ্যাঁ, কারণ লক্ষ লক্ষ টাকা ধোঁয়ায় উড়িয়ে দেওয়া ভুল। এটা কিন্তু কোনো রকমভাবেই আমার হিসাবে জোরালো মনে হচ্ছে না। এবার আমি যুক্তি 2টা দেখব। যখনই যুক্তি 2 দেখব তখন কিন্তু আর 1 নাম্বার যুক্তিটার দিকে তাকাবো না, এর সাথে এবার একে আমি লিঙ্ক করব। দেখো বলছে না, এমন করা হলে তামাক শিল্পে কার্যরত হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। এই যুক্তিটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পাচ্ছি, যেখানে যারা শ্রমিক বন্ধুরা রয়েছে তারা এই যে কারখানাগুলোতে কাজ করছে, আজকে যদি ধূমপান ফ্যাক্টরিগুলো ধরো বন্ধ হয়ে যায়, তাহলে এমন শ্রমিক যারা এইসব জায়গাতে কাজে যুক্ত রয়েছেন তারা কোথায় যাবে, অর্থাৎ তাদের কাজ কিন্তু হারিয়ে ফেলবে তারা। এই কর্মহীন শ্রমিকদের কথা ভেবে যুক্তি 2 এটাকে আমি বলবো যে এটা কিন্তু রাইট। তাহলে অপশানে দেখো যুক্তি 1 জোরালো, এটা হতো না, যুক্তি 2 জোরালো, এটা কিন্তু রাইট হতো, অর্থাৎ অপশন বি এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? চলো কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 21। দেখো 21 নাম্বার প্রশ্নে কি রয়েছে সেটা একবার দেখো। 21-এর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রশ্নে দেওয়া ভেন ডায়াগ্রামটাই সেই সমস্ত ছাত্রদের দেখানো হয়েছে যারা 3টে খেলা এম, এন এবং এলে অংশগ্রহণ করে। তাহলে সেই সমস্ত ছাত্রদের সংখ্যাটা কত যারা অন্ততপক্ষে 2টো খেলায় অংশ নেয়। দেখো টোটাল এখানে যেটা রয়েছে ভেনের মধ্যে, এখান থেকে আমাদেরকে বলতে হবে যে যারা 2টোতেই পার্টিসিপেট করছে এমন নাম্বার অফ স্টুডেন্টটা কত। তো এখানে ভেনের মধ্যে আমরা এটা তো জানি যে পার্টিকুলার একটা সিঙ্গেল সার্কেল ডিনোটস করে শুধুমাত্র সেইটাকেই, অর্থাৎ এমটাকেই। এটা যেমন এন, এটা এল, কিন্তু যেখানে 2টো করে অংশ ঢুকে আছে, অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা, এগুলো কিন্তু ডিনোটস করে নাম্বারে কোনটাকে বলবে, যারা বোথ, অর্থাৎ 2টোর মধ্যেই কানেকশন রয়েছে। বোঝা গেল? তাহলে এমন নাম্বার তুমি কোনগুলো পাবে গো? এমন নাম্বার তুমি কোনগুলো পাবে? দেখো এখানে একটা পাবো 8, এই যে 8 এটা ঢুকে আছে, এটা একটা পাবে 6, এখানে একটা পাবে 7, আর এখানে একটা পাবে 9। এই যে 4টে নাম্বার এগুলোই দেখো 2টো করে সার্কেলের মধ্যে টাচ আপ রয়েছে, তাহলে এটাই বোথ ডিনোট করে। তাহলে এটা যোগ করলে কত হতো? বলবে 8, 6, 14, 7, 21 আর 9 হচ্ছে 30। তাহলে আনসারটা খুব ইজি আমরা বলতে পারবো যে অপশন বি 30 হবে রাইট অ্যান্সার, যারা 2টো করে খেলাতেই অংশগ্রহণ করছে। বোঝা গেল? চলো নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 24, যেখানে একটা ফিগার কাউন্টিংয়ের কোশ্চেন্স রয়েছে। তো মেনলি আমাদের পরীক্ষায় ফিগার কাউন্টিংয়ের কোশ্চেন্স দেওয়া হয়, যেখানে কিন্তু এই ত্রিভুজ নাম্বার অফ ট্রায়াঙ্গেল এটা কিন্তু ভিভিআই। আমার শর্টসে দেখবে অনেক ত্রিভুজ কাউন্টিংয়ের আমি কিছু ট্রিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, সেই ক্লাসগুলো অবশ্যই একবার শর্টসে দেখে নিও, রাইট? তো এখানে যে ফিগারটা দেওয়া হয়েছে তোমাকে এখানে বলতে হবে যে টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো রয়েছে। আমরা জানি যে যখন কোনো একটা সার্কেলের মধ্যে আমি এই রকম ক্রিয়েট পাবো তখন সেখানে আমি বলবো 1, 2, 3, 4 এবং এটাকে 2 দিয়ে গুণ করে বলবো 8টা নাম্বার অফ ট্রায়াঙ্গেল এটার মধ্যে ক্রিয়েট হবে, রাইট? এটা ফর্মুলা, কারণ তুমি এটাকে কাউন্ট করলে 8টাই বেরোবে। এটা যদি তোমার 8টা হতো তাহলে 16 হতো, দ্বিগুণ হয়ে যায়, রাইট? তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, তাহলে এখানে 8টা পেতাম। এবার এই যে 2টো আর এই যে 2টো, তাহলে 8 আর 4-এ কত হতো? বলবে 12ই পৌঁছে গেলাম। কততে পৌঁছালাম? 12তে।
এবার ভালো করে একটু লক্ষ্য করো, এখানে এই নাম্বারটা আমরা কত পাই, এই নাম্বারটা থেকে কত পাই, বলবে 1 2 আর পুরোটা মিলে একটা, অর্থাৎ 3টে। তাহলে এই জায়গাটায় আরও 3টে পেতাম, তাহলে 12 প্লাস 3 এটা পেতাম। দ্যাট মিন্স আমি 15টাতে পৌঁছে গেলাম। যেই 15তে পৌঁছে গেলাম, অপশান বিতে 14 রয়েছে, এটা কিন্তু উত্তর হতো না, এটা উত্তর হতো না। বোঝা গেল? এবার একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে 15র পর দেখো এই যে নাম্বারটা, এটা একটা রয়েছে 16 আর এটা একটা রয়েছে 17, তাহলে আরও দুটোতে পৌঁছে গেলাম। দ্যাট মিন্স আমি কটায় পৌঁছে গেলাম, কতগুলি পৌঁছে গেলাম, বলবে 15 প্লাস 2 আমি 17টাতে পৌঁছে গেলাম। 15 প্লাস 2 আমি 17টাতে পৌঁছে গেলাম। আরও একটা এখানে হাইট রয়েছে, যেটা হচ্ছে এইটা, তাহলে অতিরিক্ত আরও একটা, দ্যাট মিন্স 17 প্লাস 1 18টা। তো প্রথমে চেষ্টা করবে যখনই তুমি ত্রিভুজ কাউন্টিং করবে, তোমাকে ফর্মুলা বেস করে যতটা হবে তুমি ততটাই এগিয়ে যাবে, বুঝতে পারলে? দেন একবার অপশানের দিকে তাকাবে, তোমার দেখবে যে নাম্বারটায় তুমি পৌঁছেছো তার যদি তোমার নিচে নাম্বারগুলো থাকে অপশানে, সেগুলোকে আগে কেটে দেবে, তাতে করে তোমার ক্যালকুলেশনটা আরও ইজি হয়ে আসবে, রাইট? চলো নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 27-এ। কোশ্চেন নাম্বার 27-এ দেওয়া হচ্ছে যে একটা মিরর ইমেজের কোশ্চেন্স। তো এই জায়গাটার দিকে লক্ষ্য রাখতে হবে, এটা ডিনোটস করে সেই মিররটাকে। বোঝা গেল? যদি মিররটা এইদিকে থাকতো তাহলে আমি লেখাটাকে ঠিক এই দিকে উল্টাতাম। এখানে মিরর ডিনোটস করছে মানে এই লেখাটাকে তুমি ধরে নাও এইভাবে তুমি এইদিকে উল্টাচ্ছ। বোঝা গেল? তাহলে এই যে এবি, এটাকে বলছে ওরা মিরর। তো দেখো মিররটা এখানে আছে, আমি যদি আয়না থেকে উল্টাই, মনে রাখবে মিরর ইমেজে লেফট অ্যান্ড রাইট এই দুটো কিন্তু চেঞ্জিং হয়, কিন্তু আপ অ্যান্ড ডাউন এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট নোটস মিরর ইমেজের ক্ষেত্রে, লেফট অ্যান্ড রাইটটা চেঞ্জ হবে, আপ ডাউনে চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে দেখো এখানে এই যে মিররটা রয়েছে, তুমি যখন যেটাকে এদিকে লিখবে, ফার্স্ট অফ অল এখানে শেষে কে থাকবে, এখানে শেষে কে থাকবে, বলবে এখানে শেষে যে কে থাকতে হবে, কারণ লেখাটা যখন এই দিকে যাবে তখন বক্সটা এখানে এইভাবে তৈরি হতো, তাহলে এখানে যেটা এইভাবে উল্টে যেত। এটুকু বোঝা গেল? তাহলে দেখো এখানে আই রয়েছে, এটা উত্তর হতো না, এখানে এল রয়েছে, এটা উত্তর হতো না, এখানে যে রয়েছে উত্তর হতে পারে, এখানে যেটা দেখো কিভাবে রয়েছে, এই দুটো যে, এবার যেটা যে এই যে টার্নিংটা, এটা যে তোমার বাঁ দিকে রয়েছে, এটা তো এই দিকে হয়ে যাবে যখন মিররে যাবে। তাহলে দেখো একমাত্র অপশন ডিতে এই দিকে মুখ করে রয়েছে, তাহলে এটা উত্তর, অপশন বি উত্তর হতো না। বুঝতে পারলে? এই সমস্ত কোশ্চেন্সগুলো ডাইরেক্ট অপশন টেস্ট করে করবে, খুব ইজি ওয়েতে সলিউশন হয়ে যায়। বোঝা গেল? জাস্ট এই কনসেপ্টে তোমার এগুলো সলভ হবে। কোশ্চেন নাম্বার 30-এ চলে যাব, নেক্সট কোশ্চেনে। 30 নম্বর কোশ্চেন্সটা খুবই একটা ইজি, জাস্ট এগুলো ভিজুয়ালাইজ কোশ্চেন্স, চোখে দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। বলছে নিচের প্রশ্নে 4টে ফিগার দেওয়া রয়েছে, এই যে 4টে চিত্র রয়েছে, এর মধ্যে 3টে চিত্র প্রায় অনুরূপ, অর্থাৎ একই রকম, আর একটা এদের একই গোষ্ঠীভুক্ত বলা চলে, ওরা অর্থাৎ একই, ঠিক আছে, সিমেট্রিক ধরো। তাহলে কোন চিত্রটা সেখানে গোষ্ঠীভুক্ত নয় বের করুন, অর্থাৎ কোনটা অড ওয়ান, ঠিক আছে, বেমানান কোনটা বলতে বলছে এক কথায়। দেখো প্রত্যেকটার বাইরেই কিন্তু স্কোয়ার ফরম্যাটটা রয়েছে, তাহলে এটা আমার দেখার দরকার নেই। এবার আমি দেখব 2 নাম্বার চিত্রটা। 2 নাম্বার দেখো স্কোয়ার রয়েছে, ত্রিভুজ রয়েছে, এরকম রয়েছে, এখানে এরকম রয়েছে, তো এটা দেখো কিছু বুঝতে পারলাম না। এবার একটু ভালো করে 3 নাম্বারের সাথে 2 নাম্বারটা লিঙ্ক করলে দেখতে পাবে এখানে যে ফিগারটা রয়েছে তার ছোট ফিগারটা এখানে রয়েছে। এখানে দেখো ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে ছোট্ট ট্রায়াঙ্গেলটা রয়েছে। এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, এখানে 6টা যে বাহু রয়েছে, এখানে দেখো তার ওরিয়েন্টে বৃত্ত রয়েছে, আর এখানে 4টের ওরিয়েন্টে 4টে রয়েছে। তাহলে অপশন সি এটা কোনো রকমভাবেই মিলছে না, কারণ এই 2 নাম্বার ফিগারটারই ছোট ফিগারটা আমাদের ফার্স্টে রয়েছে, যেটা সি এর সাথে কোনো মিল নেই। তাহলে আনসার করে আসবো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35-এ মুভ করবো। দেখো 35 কোশ্চেন্সটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে বিকল্প থেকে প্রশ্নচিত্রের স্থানে যে চিত্রটা বসবে সেটা বসান। দেখো খুবই ইজি, এরকম কোশ্চেন্স পরীক্ষাতে থাকে। তো দেখো জাস্ট একবার জেনে রাখো জিনিসটা, আমরা 1 নাম্বারের সাথে 2 নাম্বার পিকচারটাকে যদি দেখি, তাহলে 3 নাম্বারের সঙ্গে 4 নাম্বারটাকে ঠিকভাবে লিঙ্ক করব। কীভাবে? এখানে যে ফিগারটা রয়েছে তার ওপর দেখো জাস্ট একটা করে লাইন দেওয়া রয়েছে, তাহলে এই যে পিকচারটা এখানে এটাই থাকতে হবে। দেখো এটা পিকচার চেঞ্জ হয়ে গেছে, এটা পিকচার চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। এই দেখো লাইনগুলো দেওয়া রয়েছে। বোঝা গেল? আমাদের নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 38। তো কোশ্চেন নাম্বার 38-এ আমাদের কী কোশ্চেন্স রয়েছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 38-এ দেখো 38-এ যেটা রয়েছে সেটা হচ্ছে আলফাবেটিক্যাল সিরিজ, অর্থাৎ আমাদের ডিকশনারি ওয়ার্ডের কীভাবে আমরা লিখবো সেটা কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়।
তো দেখো এখানে 1 2 3 4 5 যেভাবে এগুলোকে দেওয়া রয়েছে, তো এই নাম্বারিংগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা এটাকে এক্সামে কী করে অ্যাপ্রোচ দেবো দেখে নাও। ফার্স্ট অফ অল তোমাকে এটা মনে রাখতে হবে যে এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে, আমরা উত্তরগুলোকে কিভাবে অ্যাপ্রোচ দেবো। দেখো এখানে দেখো 1 3 3 আর 5 এটা রয়েছে, বলবে হ্যাঁ। এবার আমি 1 নাম্বারটার দিকে যাব, 3 নাম্বারটা আর 5 নাম্বারটা। যদি বলো কেন, কারণ উত্তরটা শুরু হবে হয় 1 নাম্বারটা, না হলে 3 নাম্বারটা, না হলে 5 নাম্বারটা। আমি যদি 1-এর দিকে তাকাই তাহলে ইপিআই রয়েছে, রাইট? তারপরে এখানে টি রয়েছে। এবার 3 নাম্বারে তাকাও, ইপিআই, তাহলে এখানেও ইপিআই, এখানেও ইপিআই, কিন্তু চেঞ্জ হচ্ছে 4 নাম্বার থেকে, এখানে টি, এখানে এস। তাহলে এদের মধ্যে টি আর এস এর মধ্যে ছোট বড় কে? বলবে টি এর মান 20, এস এর মান 19। তাহলে টি দিয়ে তো উত্তরটা হতো না, দ্যাট মিনস অপশন এ কিন্তু উত্তর হতো না। বোঝা গেল যেটা 1 নাম্বার দিয়ে শুরু করেছে। এবার দেখো হতে পারে এখানে 3 নাম্বারে রয়েছে ইপিআইজি, ইপিআইজি, এখানে জি রয়েছে। জি মানে হচ্ছে কি তোমার 7, জি মানে কি রয়েছে, জি এর ভ্যালুটা হচ্ছে 7। এবার 3 নাম্বারে, এই যে 3 নাম্বারে আমরা যেটা দেখছি এখানে এই জিটা দিয়ে শুরু হতে পারে। আর 5 নাম্বারে দেখো যেটা রয়েছে ইপিআইএল, এল এর মানটা রয়েছে কত? বলবে 12। তাহলে 1-এ টি ছিল 20, তাই 1টা কাটলাম। আর এখানে 5-এ রয়েছে এল মানে 12, তাহলে 5টা কাটলাম। তাহলে আনসারটা হয় আমার বি হতে পারে, আইদার সি হতে পারে। এবার 3-এর পরে 2 নাম্বারটা হবে, না হলে 5 নাম্বারটা হবে। তো আমি 2-এ যাব আর 5-এ যাব। 2-এ যদি দেখি ইপিআইএস, আর 5-এ যদি দেখি এখানে রয়েছে ইপিআইএল। দেখো ইপিআই ইপিআই দুটোতেই কমন, তাহলে এখানে এস আর এখানে এল। এস এর ভ্যালু 19 এবং এল এর ভ্যালু হচ্ছে 12। তাহলে নিশ্চয়ই আমার 12টা আগে হবে, তাহলে দ্যাট মিনস এখানে 3-এর পর 5 আসতে হবে, যেটা দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? আমরা এইভাবে এগুলোকে অ্যাপ্রোচ দিয়ে এক্সামে সলভ করব, রাইট? নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41টা খুবই একটা ইজি রয়েছে। দেখো এটা 1 2 3 4 4টে তোমাকে বিবৃতি দেওয়া হয়েছে। এবার এটাকে তুমি আগে সলভ করো, দেন দেখো এটা কিভাবে এর অ্যাপ্রোচ হবে। ফার্স্ট অফ অল দেখো এখানে বলা হচ্ছে যে বিবৃতিতে বলছে অল বুকস আর বক্সেস। এই যে যেটা অল বলা থাকবে আর বক্সেস, এটাকে কিভাবে ভেনটা করবে দেখো, অল বুকস আর বক্সেস। তাহলে আগে বুক লেখো। এই বুকটা নাকি বলছে অল বুক আর কি বলেছে বক্সেস, তাহলে বুকের বাইরে আমরা দেব বক্সেস, রাইট? এবার দেখো বলছে অল বক্সেস আর পেন, তাহলে বক্সেসের বাইরে জাস্ট আরেকটা সার্কেল দাও যেটা ডিনোটস করছে পেন। আর অল পেন আর পেপার, তাহলে পেনের বাইরে আরেকটা সার্কেল হবে যেটা ডিনোটস করছে পেপার। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা অপশানে চলে যাব সরাসরি, দেখি এখানে কি বলছে, অর্থাৎ আমাদের উপসংহারটার দিকে তাকাবো। উপসংহারে দেখো বলছে সাম পেপারস আর বুকস। দেখো এখানে অল বুক আর পেপার হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে সাম পেপার আর বুক এটা তো হবেই। 2 নাম্বারটা দেখবো উপসংহারে বলছে সাম পেন আর বুক। দেখো সাম পেন আর বুক হিসাবে অল বুক আর পেন হয়ে যাবে, তাহলে সাম বুক আর পেন তো হবেই, তাহলে এটাও রাইট হবে। আর আমাদের আচ্ছা অল বুকস আর পেপারস বলেছিল, অল বুকস আর পেপারস, অল বুকস আর পেপারস। হ্যাঁ 2 নাম্বারটা তো এটা তো হচ্ছে, এই যে বুক আর পেপার বাইরে, তাহলে 2 নাম্বারটা রাইট। 3-এ বলছে সাম পেন আর বুক। দেখো সাম পেন আর বুক, অল বুক আর পেন হয়ে যাবে, তাহলে সাম বুক পেন এটা তো হবেই। 3 নাম্বারটাও রাইট হলো, বোঝা গেল? 4 নাম্বারে বলছে অল বক্সেস আর বুকস। বক্সেস এখানে, বুক এখানে, অ্যাকচুয়ালি এটা ডিনোটস করে অল বুক আর বক্সেস, কিন্তু অল বক্সেস আর বুকস এটা কিন্তু ডিনোটস করছে না। তাহলে 4 নাম্বারটা যেটা রয়েছে সেটা কিন্তু ভুল রয়েছে। তাহলে আনসার হবে 1 2 অ্যান্ড 3, এই 3টে কিন্তু রাইট। 1 2 অ্যান্ড 3 এই 3টে কিন্তু রাইট কোশ্চেন নাম্বার 41-এর। বোঝা গেল? তাহলে দেখো এবারে উত্তরগুলো এগুলো একটু ভাবনা চিন্তা করে তোমাকে দিতে হবে। কিভাবে? দেখো এখানে অপশান সিতে রয়েছে এগুলো, দেখো 1 3 2 4, তাহলে এগুলো তো হতোই না। 3টে উত্তরই রাইট হবে, 1 2 3, 4 নাম্বারটা হবে না। তাহলে এখানে রয়েছে 1 2 এবং 3 প্রযোজ্য। উপসংহার ডিতে রয়েছে 1 বা 2 বা 3 প্রযোজ্য, এটা ডিনোটস করে হয় 1 বা 2 বা 3 এটা প্রযোজ্য। কিন্তু আমার তো 3টেই প্রযোজ্য, তাহলে 1 2 3 এই 3টেই প্রযোজ্য, যেটা কিন্তু উত্তর হবে অপশন সি। এবার এটি যদি অপশন 1-এ দিয়ে রাখে আর তুমি সলিউশন করবে কষ্ট করে, দিয়ে উত্তরটি ভুল করে এসো না, তার জন্য অপশনটি মন দিয়ে পড়তে হবে। বোঝা গেল? তাহলে আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে কোশ্চেন থাকছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 45-এ। একটা ডাইসের খুব ইজি কোশ্চেন রয়েছে। বলছে একটা ডাইসের 4টে টুকরো নিচে দেওয়া রয়েছে, যেখানে 3-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে। দেখো যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় সেক্ষেত্রে আমরা বলি
যে দুটো নাম্বারের যোগফল হতে হয় 7, কারণ লুডোতে সর্বনিম্ন যে নাম্বারটা ডাইসে সেটা থাকে 1 আর সর্বোচ্চ 6, দুটোকে অ্যাড করলে হয় 7। সেক্ষেত্রে যদি 3-এর বিপরীত বলে তখন 4 অ্যাড করব, তবে 3 আর 4 7। 2-এর বিপরীত বললে 5 অ্যাড করব, 2 আর 5 যোগ করলে 7, এই ফরম্যাটে ফেলে দেবো। বাট এখানে স্ট্যান্ডার্ডাইজ তুমি বুঝবে কি করে, দুটো ফিগার যেটা দেওয়া থাকবে সেখানে নাম্বারগুলো কোনো মিল থাকবে না, অর্থাৎ এখানে যদি 1 2 3 থাকে এখানে তাহলে থাকবে হয়তো 4 5 6, বাট দুটোতে যদি কমন নাম্বার পাও তখন তোমার সিস্টেমটা চেঞ্জ হবে। কিভাবে? এখানে বলছে 3-এর বিপরীতে কি থাকবে, তো এখানে দেখো 4 5 6 রয়েছে আর এখানে 5 6 রয়েছে, তাহলে 5 আর 6 আর এখানের 5 আর 6 দুটো যদি মিলে যায় তাহলে 4-এর বিপরীত হয়ে যাবে 3। তাহলে বলেছিল 3-এর বিপরীত কি হবে, এক্সামিনার একটু ঘুরিয়েছে তোমাকে, তাহলে আনসারটা করতে হবে 3-এর বিপরীতে, যেটা হবে 4। বোঝা গেল? 3-এর বিপরীতে কি হবে গো, বলবে 4। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট যে আমাদের কোশ্চেনসটা রয়েছে সেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 49-এ। দেখো কোশ্চেন নাম্বার 49-এ কী বলছে, ভেন ডায়াগ্রামের একটা কোশ্চেন রয়েছে। বলছে এরকম কোন ভেনটা অর্থাৎ ডায়াগ্রামটা যেখানে তোমার সঠিকভাবে ডিনোটস করবে যে লরি, দ্রব্যাদি এবং জাহাজ। এটা মানে কি বোঝাতে চাইছে বলো তো, যে দ্রব্যাদি মানে জিনিসপত্র মাল যেগুলো বহন করবে সেটা লরিতেও করবে জাহাজেও করবে। এবার তুমি আমাকে বলো এমন কি হয় যে সমস্ত জিনিসই হতে পারে লরি বয়ে নিয়ে যাবে, বা সমস্ত মাল এমন কি হবে জাহাজে নিয়ে যাবে, বা এমন কি কোনো লরি রয়েছে যারা শুধু মালই বহন করবে, বা কোনো জাহাজ কি এমন রয়েছে যে পার্টিকুলার তারা মালই বহন করবে? বলবে এমনটা হতে পারে না। তাহলে এইসব প্রশ্নগুলো যখনই তুমি দেখবে তোমার সঙ্গে সঙ্গে এই ফিগারটাকে রাইট করতে হবে। যদি বলো কেন, এটা ডিনোটস করছে দ্রব্য, এটা হচ্ছে লরি, এটা হচ্ছে জাহাজ। এবার এটা কীরকম ফিগারটা ডিনোটস হলো বলো তো, দেখো দ্রব্য হতে পারে লরিতেও বহন, হতে পারে সেটা জাহাজেও বহন, জলপথেও যাচ্ছে স্থলপথেও যাচ্ছে। এবার কিছু দ্রব্য এই পোর্শনটা এটা ডিনোটস করছে যারা লরিতে বহন হচ্ছে, কিছু দ্রব্য এমন হচ্ছে যারা লরিতে বহন হচ্ছে না, তার জন্য এটা সাদা। সেম অ্যাজ জাহাজেও কিছু দ্রব্য বহন হচ্ছে এই পোর্শনটা, এমন কিছু দ্রব্য যেটা কিন্তু জাহাজে মানে বহন হচ্ছে না। বোঝা গেল? তার জন্য আমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু ভাবনা চিন্তা করে করব। অপশন সি হবে এই প্রশ্নটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট যে কোশ্চেনসটা আমাদের রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 53। তো কোশ্চেন নাম্বার 53-র কোশ্চেনসটা একটা ডিরেকশন টেস্টের কোশ্চেন রয়েছে, যেখানে বলা হচ্ছে যে দুই বন্ধু রাম আর শ্যাম একটা দৌড় প্রতিযোগিতা শুরু করলো। একত্রে তারা দৌড়লো 50 মিটার। এবার রাম ডান দিকে ঘুরে 60 মিটার গেল আর শ্যাম বাঁ দিকে ঘুরে 40 মিটার গেল। তারপর রাম বাঁ দিকে ঘুরে আবার 50 মিটার আর শ্যাম ডান দিকে ঘুরে আরও 50 মিটার গেল। দুই বন্ধু একে অন্যের থেকে এখন কত দূরত্বে রয়েছে? তো আমরা কোশ্চেনসটাকে কীভাবে এর অ্যাপ্রোচ দিতে পারি, ফার্স্ট অফ অল আমাদেরকে এটা দেখে নিতে হবে যে কোশ্চেনসটাতে প্রথম যে ডাটাটা দিয়েছে VVI, সেই ডাটাটা একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে শ্যাম। দৌড় প্রতিযোগিতা যেটা শুরু করলো, তারা একত্রে যে দৌড়চ্ছে 50 মিটার, অর্থাৎ যখন রানিং হবে তখন রানিং যে পয়েন্টটা ধরে নাও এটা রাম আর এটা ধরে নাও শ্যাম। এবার এরা দুজনেই তো আলটিমেট কত দূর যাবে গো, বলবে 50 মিটার যাবে। তাহলে 50 মিটার যখন গেল, ধরে নাও এটা হচ্ছে 50 মিটার গেল। কে গেল? এটা ধরো রাম আর এটা ধরো শ্যাম, এই দুটো লাইন দিলাম। এবার বলেছে রাম ডান দিকে ঘুরে গেল 60 মিটার, তাহলে রাম ডান দিকে ঘুরলো 60 মিটার। তাহলে যদি আমি ধরে নিলাম যে ওরা নর্থ ফেসে গেছে, এবার রাম ডান দিকে ঘুরলো, দ্যাট মিনস রাম এই দিকে গেল। বলবে এটা কোথায় গেল? 60 মিটার। তাহলে এখানে এখন রাম চলে এসছে। এবার এখানে কোশ্চেনে বলেছে যে শ্যাম নাকি বাঁ দিকে ঘুরলো 40 মিটার। শ্যাম এখানে আছে, নর্থ ফেসে মুখ করে থাকলে শ্যামের বাঁ দিক আমার বাঁ দিকটাই, এদিকে ধরে নাও শ্যাম গেল 40 মিটার, এটা এখানে শ্যাম পৌঁছে গেল। কোশ্চেনে বলছে রাম বাঁ দিকে ঘুরে গেল আরও 50 মিটার। রাম এখানে আছে, ওর বাঁ দিক নিশ্চয়ই এদিকটা, ও বলছে আরও নাকি 50 মিটার ঘুরে গেছে। বেশ, ওর মন হয়েছে গেছে, রামকে এখানে দাঁড় করালাম। শ্যাম বলছে ডান দিকে ঘুরে চলে গেল 50 মিটার। এবার শ্যাম তো এখানে দাঁড়িয়ে ছিল, শ্যামের ডান দিক কোনটা হবে? নিশ্চয়ই এই দিকটা, তাহলে শ্যাম ডান দিকে ঘুরে চলে গেছে 50 মিটার। অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করে দেখো, কোশ্চেনে জানতে চেয়েছে যে দুই বন্ধু একে অন্যের থেকে কত দূরত্বে রয়েছে, অর্থাৎ ওদের মধ্যে এই যে ডিস্টেন্সটা এটাই কত, এটাই কিন্তু কোশ্চেনে তোমাকে এক্সামিনার জানতে চেয়েছে, এই ডিস্টেন্সটা কত। তো এই ডিস্টেন্সটা বের করতে গেলে তোমাকে এটার সাথে যদি লাইনটা ইকুয়াল হয় তবেই তুমি বলতে পারবে এই ডিস্টেন্সটা কত। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি শ্যাম যে পৌঁছেছে আর এখানে যে রাম পৌঁছেছে, এই যে দাগটা যেটা আমরা রেক্টেঙ্গেল শেপে পেলাম, এটা এর ধরো ব্রেড,
তো এটা যে 50, এটাও তো 50 গিয়েছে, তাহলে দুটো যদি ইকুয়াল হয় এই লাইনটা একে অপরের ইকুয়াল হবে, বলবে হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এই ডিস্টেন্সটা কত, বলবে 40 আর 60 দুটো অ্যাড করলে টোটালটা পাবো, তাহলে এটা হবে 60 + 40 কত গো, বলবে 100 মিটার। তাহলে আনসারটি করে এসো অপশন নাম্বার বি, 100 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেছে, বেশ। চলো এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে, যেটা আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 56। তো কোশ্চেন নাম্বার 56-এ একটা ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন্স রয়েছে। তো কোশ্চেন্সটা দেখো কি কোশ্চেন্স, এরা এখানে বলে দিয়েছে যে গুণের অর্থ ভাগ। আমরা চাইলে নিজেদের মতন এটা বডমাস ইকুয়েশনে সলভ করতে পারি না, কারণ এক্সামিনার একটা পার্টিকুলার রুল মেনটেন করেছে যে গুণের অর্থ ভাগ, বিয়োগের অর্থ গুণ। তো আমাকে এই যে সাইনগুলো থাকবে ঠিক এক্সামিনার যেটি বলেছে সেখানে সেটা পুট করে করতে হবে, কিছু করার নেই। চলো তাহলে এটাকে এর অ্যাপ্রোচ দিই কীভাবে হতে পারে। দেখো এখানে দেখো ব্র্যাকেট যেমন রয়েছে, ব্র্যাকেট দাও, নাম্বারটা 3 রয়েছে, 3 লিখলে, রাইট। এবার এখানে মাইনাস রয়েছে, এক্সামিনার বলছে যে মাইনাসের অর্থ কিন্তু গুণ, তাহলে মাইনাসটাকে আমাকে কি করতে হবে, বলবে গুণ চিহ্ন বসাতে হবে, রাইট। এখানে যে ডিভাইড রয়েছে ভাগ, ভাগের অর্থ কি বলেছে, দেখো ভাগের অর্থ এখানে রয়েছে যে যোগ, তাহলে এটাকে দাও যোগ, দিলে। এবার এখানে ব্র্যাকেটের জন্য যখন কিছু বলেনি তাই ব্র্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে গুণ চিহ্নটা রয়েছে প্রথমেই রয়েছে গুণের অর্থ ভাগ, তাহলে এখানে দাও ভাগ 8, এটাকে নাম্বারটা বসাও। যোগের অর্থ কি বলেছে, দেখো যোগের অর্থ বলেছে বিয়োগ, এবার বিয়োগ করো 6। এবার তুমি নিজের ইচ্ছে মতন এটাকে সলিউশন করতে পারো না, তার জন্য রয়েছে BODMAS, দ্যাট মিনস ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এই ফরম্যাটে তোমাকে এর অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা লেফট থেকে রাইট এইভাবে যাবে। তো দেখো ফার্স্টে আসছে আমার ব্র্যাকেটের সলিউশন। তো ব্র্যাকেটের সলিউশনটা আমি যখন করব, ব্র্যাকেট অফ দ্যাট মিনস এর মানে গুণ, তো এখানে অফ কোথাও নেই, এবার রয়েছে ডিভিশন, এই ব্র্যাকেটে ডিভিশন কোথাও নেই, তারপর রয়েছে মাল্টিপ্লিকেশন, তাহলে আমাকে মাল্টিপ্লিকেশনটা ফার্স্ট করতে হবে। তাহলে 3 আর 15 গুণ করলে হয় 45। এবার মাল্টিপ্লিকেশনের পর রয়েছে অ্যাডিশন, 45 + 15। তুমি ব্র্যাকেটের কাজটা চাইলে পুরোটাকে করে নাও, 45 আর 15 যোগ করলে কত হয়, বলবে 60 হয়। কত হয়, বলবে 60। 3 15 45 আর 15, আচ্ছা এটা 15 না, সরি এটা 19 ছিল, এটা 19, এটা 19। তাহলে 45 আর 19-এ যোগ করলে কত হয়, কত হয়, 64 হয়, তাই না, 64 হয়। 44 আর 20 64। এবার এখানে ভাগ 8 বিয়োগ 6। এবার আমাদের ডিভিশনের কাজটা আগে করতে হবে, তাহলে 8 8 64 মাইনাস 6, 8 মাইনাস 6, দ্যাট মিনস রাইট অ্যান্সার কত ক্রিয়েট হলো, বলবে 2, যেটা কোথায় রয়েছে, বলবে অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেছে, বেশ। চলো এবার দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59-এ কী বলা হচ্ছে, কোশ্চেন্সটা একটু দেখো। এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন্স রয়েছে। তো ব্লাড রিলেশনের কোশ্চেন্সটা আমরা কীভাবে সলভ করতে পারি, দেখো কোশ্চেনে বলছে যে এক ব্যক্তিকে তার স্বামীর সাথে পরিচয় করাতে গিয়ে একজন মহিলা বলছে, তাহলে এই জায়গাটা ধরতে হবে যে একটা ব্যক্তিকে তার স্বামীর সাথে পরিচয় করাতে নিয়ে যে একটা মহিলা বলছে, তাহলে কোনো একটা মহিলা রয়েছে যে কোনো একটা ব্যক্তিকে টেনে নিয়ে এসছে, দিয়ে ওর যে হাজব্যান্ড তার সাথে ওই যে ব্যক্তিটিকে টেনে নিয়ে এলেন, এবার ওর পরিচয় করাচ্ছেন কি বলে, বলছে এর পিতার ভাই হলেন আমার ঠাকুরদার একমাত্র নাতি। আমি কি বলেছি, আমরা কোশ্চেনগুলো স্টার্ট করব এই আমার থেকে। যদি বলো কেন, কারণ এখানে বক্তা যে রয়েছে আমরা সেখান থেকে কোশ্চেনটা শুরু করলে অনেকটা ইজি লাগবে তোমার, রাইট। তাহলে এখানে আমার কে, বলবে সেই মহিলাটা, তাহলে যে মহিলাটার কথা বলা হচ্ছে আমি সেখানে প্রথমে তাকে লিখলাম, এখানে সেই মহিলাটা অর্থাৎ সেই স্ত্রী লোকটি, একে মাইনাস চিহ্ন দিলাম, রাইট। এবার বলেছে আমার ঠাকুরদার একমাত্র নাতি। তো তুমি বলো আমার ঠাকুরদার একমাত্র নাতি, ঠাকুরদা মানে মহিলাটির যিনি পিতা, তার যিনি পিতা তবে তো তার ঠাকুরদা মহিলাটার, মহিলার ঠাকুরদার একমাত্র নাতি যদি হতে হয় তাহলে সেটি মহিলাটির নিশ্চয়ই ভাই হতে হবে, বলবে হ্যাঁ, তবে এর একমাত্র নাতি হলো, কারণ এ তো মেয়ে, তাহলে নাতনি, আর এর ছেলে, তাই এ হবে নাতি। বোঝা গেছে। এবার আমরা এই ডাটাটা থেকে দেখব এর পিতার ভাই হলেন আমার ঠাকুরদার একমাত্র নাতি, কোথায় ছেড়েছিলাম, নাতিতে। তাহলে এই যে জায়গাটা যেটা আমি এই যে কালার করলাম এটা হচ্ছে কে গো, সেই নাতিটি, রাইট। এ আবার কে হচ্ছে, এর পিতার ভাই হলেন, কার পিতার ভাই, যে ব্যক্তিটিকে নিয়ে এসছে তার পিতার ভাই, তার পিতার ভাই। তাহলে এখানে ধরে নাও একটা কোনো ব্যক্তি রয়েছে যার পিতার ভাই, তাহলে এটি হচ্ছে ওই ব্যক্তিটি যাকে মহিলাটি টেনে নিয়ে এসেছিলেন। তাহলে দেখো ব্যক্তিটির পিতার ভাই মহিলাটির একমাত্র নাতি, এই মহিলার ঠাকুরদার একমাত্র নাতি, মিলল।
মিলেছে? বোঝা গেছে এই ডায়াগ্রামটা? বলো হ্যাঁ। তাহলে ওই মহিলা কেমনভাবে ওই ব্যক্তির সাথে সম্পর্কিত? ব্যক্তির আমরা এখান থেকে এবার লিঙ্ক করব, এই যার গায়ে লাস্টে রটা থাকবে, কারণ এর থেকে ডিনোটস করছে বলছে। বোঝা গেল? তাহলে আমরা ব্যক্তি থেকে মহিলাকে দেখব কীরকম হচ্ছে জিনিসটা। বলবে এর বাবা তারই ভাই, অর্থাৎ বাবার বোন হচ্ছে হিসেবে, তাহলে ব্যক্তিটার কে হচ্ছে? বলবে পিসি মা। তাহলে আনসারটি করে দাও অপশন সি, পিসি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেনটা ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে মুভ করলাম। নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62। ক্লাস ভালো লেগে থাকলে প্রত্যেকে একটা করে লাইক দিও, তোমাদের লাইক খুব জরুরি। কোশ্চেন নাম্বার 62টা দেখো, বলা হচ্ছে যে পি এম আর টি এবং জে এদের মধ্যে এম হচ্ছে বয়সে বড়, আর হচ্ছে টি এর থেকে ছোট। তো আমি তোমাদের বারবার বলেছি আমরা এই কোশ্চেন যখন এক্সামে পাবো আমরা একদম শেষে চলে আসবো। যদি বলো কেন? কারণ এখানে যদি ডাইরেক্ট জানতে চাই যে সবচেয়ে বড় কে বা সবচেয়ে ছোট কে, তখন আমরা এই অপশানগুলো কাটতে কাটতে আসবো। যদি বলো কেন? কারণ যদি তোমাকে বলে যে সব দিকে বড় কে, তাহলে এখানে যারা ছোট তারাও তো ঢুকে রয়েছে। তো আমি যদি তাদেরকেই অপশান থেকে কেটে বাদ দিই, তাহলে যে পড়ে থাকবে সেটা নিশ্চয়ই বড়ই পড়ে থাকবে। বোঝা গেল? কিন্তু যদি এখানে দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় ছোট এরকম বলতো, তখন আমি ডায়াগ্রামটা করতাম। বোঝা গেছে? তাই এই কোশ্চেন্স পেয়ে আমরা ডাইরেক্ট শেষে তাকাবো কি জানতে চেয়েছে। দেখো বলছে সব থেকে বড় কে, তাহলে তুমি বলো ছোটগুলোকে কাটলে আনসার পাবো? বলবে হ্যাঁ। কোশ্চেনে বলছে যে পি এম আর টি এবং জে এর মধ্যে এম হচ্ছে বয়সে বড় আর এবং টি এর থেকে। তাহলে এম যদি বয়সে বড় হয় সেটা আর এবং টি এর থেকে, তাহলে আর আর টি এরা নিশ্চয়ই ছোট। আর এবং টি এরা নিশ্চয়ই ছোট। বলবে হ্যাঁ। আর এবং টি এরা নিশ্চয়ই ছোট। বলো হ্যাঁ। তাহলে আর এবং টি এরা কিন্তু আনসার হতো না। যে হচ্ছে বয়সে বড় এম এর থেকে, ব্যাস যখনই পেয়ে গেছি এম এর থেকে বয়সে বড়, তাহলে এম আনসার হবে না। কিন্তু সবার তুলনায় বড় নয় কে? জে। তাহলে জে এর থেকেও বড় কেউ আছে? তাহলে দেখো পি এম আর টি আর জে, তাহলে পি এম আর টি জে আর টি এম জে এরা যদি আনসার না হয়, তাহলে পড়ে থাকলো কে? বলবে পি। এবার আমি যেটা এখানে কাটলাম তুমি এখানেই কাটতে শুরু করবে এক্সামে কোশ্চেন পেপারে। বোঝা গেল? তাহলে আনসার হলো পি। আনসারটি করো অপশন বি। দেখো ঘাবড়ানোর জন্য এক্সামিনার একটি অপশন খুব সুন্দর দিয়ে রেখেছেন, তথ্য অপর্যাপ্ত। বোঝা গেল? তাহলে আনসারটি করে দেবে অপশন বি, পি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 65টি দেখো কি বলা হচ্ছে। বলছে ব্যতিক্রমটি চিহ্নিত করো। এটার জন্য স্ট্যাটিক জিকে দরকার হয়, কারণ এখান থেকে অনেক রকম কোশ্চেন হয়। তো এখানে কি কোশ্চেন রয়েছে দেখো, লিভার, পিটুইটারি, প্যানক্রিয়াস আর কিডনি। তো আমরা জানি যে লিভার, পিটুইটারি, প্যানক্রিয়াস এগুলো কি গ্রন্থি, কারণ প্রভুগ্রন্থি বলে না পিটুইটারিকে। তো এগুলো হচ্ছে গ্রন্থি, কিন্তু এই কিডনি এটা হচ্ছে শরীরের কিন্তু একটা অঙ্গ। তাহলে আনসারটি করে এসো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 68 দেখো, বলা হচ্ছে আই যদি মায়োপিয়া হয় ঠিক কী হবে? এটা নিশ্চয়ই পায়রিয়া। বোঝা গেল? তাহলে অপশন এ হবে এটা। চলো এটা যেমন দাঁত ওরিয়েন্টেড, এটা চোখ ওরিয়েন্টেড, তাই না? এই যে এখানে অবতল লেন্স লাগে, যেটা কনভেক্স, কনকেভ আর কনভেক্স, তাই না? কনভেক্স আর কনকেভ, তাহলে কনকেভ হবে। চলো দেখো এবার আমাদের যে নেক্সট কোশ্চেন রয়েছে 68-এর পর, সেটা রয়েছে আমাদের 72। তো 72 এর কোশ্চেন্সটা দেখো কি রয়েছে। এখানে রয়েছে জেড। আমি এই কোশ্চেন্সগুলো যখন করি তোমাদেরকেও বলেছি যে আমরা প্রথম ডাটার সাথে একটু লিঙ্ক করব। কিভাবে? এটা 26, এটা 21, এটা 16। কি বুঝতে পারছো? 26 থেকে 21 5 কমেছে, 21 থেকে 16 5 কমেছে, তাহলে 16 থেকেও 5 কমাও, দিয়ে উত্তরের প্রথমটা দেখো কি হচ্ছে। তাহলে 16 থেকে 5 কমাল হয় 11, 11 মানে কিংস 11 পাঞ্জাব। তাহলে কে দিয়ে শুরু হবে? দেখো এটা এল দিয়ে শুরু, কাটো। এম দিয়ে শুরু, কাটো। এল দিয়ে শুরু, কাটো। অপশন ডি হবে রাইট অ্যান্সার। পুরোটা সলভ করতে আর যেও না, আনসার তুমি পেয়ে গেছো। বোঝা গেল? চলো নেক্সট যে কোশ্চেনসটা আমাদের রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 75। তো দেখো 75-এ তোমার জন্য কি কোশ্চেনসটা রয়েছে। 75-এ রয়েছে নিচের প্রদত্ত সিরিজে যে সংখ্যাটা নেই, অর্থাৎ একটা নাম্বার মিসিং রয়েছে, সেটা বলতে হবে কি রয়েছে। তো দেখো এটা কিভাবে হতে পারে। 3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 6 প্লাস 1, 6 থেকে 12 গুণ 2, তো বা যোগ 6। তো আমরা এটা করব কিভাবে? আমি যদি বলি যে 3 থেকে 6-এর দিকে তাকাও, কিভাবে হচ্ছে? বলবে যোগ 3 করলেও হয়, আবার 6 থেকে 12 কি করলে হয়? 6 থেকে 12 কি করলে হয়? বলবে এটা
যোগ 6 করলে হয়। কিন্তু আমি যদি বলি যে তুমি এটাকে গুণের ফরম্যাটে যদি লেখো তাহলে কেমন হতো? তোমাদেরকে এটা একটু লিখে দেখাই। কি রয়েছে গো? বলবে 3 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, 12 রয়েছে, এগেন 12 রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে, 24 রয়েছে, 26 রয়েছে। বাহ! চলো দেখি। আমি এক ঘর গ্যাপে দেখব। কারণ কি? কারণ বড় ছোট এই ফরম্যাটে পাচ্ছি, তাই এক ঘর গ্যাপে চলে গেলাম। 3 থেকে 6 বলবে গুণ 2, 6 থেকে 12 গুণ 2, দেখো 12 থেকে 24 গুণ 2। এবার দেখো আমার এখানটা তো আর দরকার নেই, কারণ আমি তো অলমোস্ট এখানে দেখছি ইন্ড হয়ে গেছে সিরিজটা। এবার আমি ছেড়ে আসা নাম্বারগুলোর সাথে ক্যালকুলেশনটা দেখি। দেখো 5 থেকে 12 বলবে +7, তাহলে এখানে 12 থেকে কত বসবে জানি না, কিন্তু এখানে 26 দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি 19 নাম্বারটা বসতো তাহলে 12 সাথে 19 বলবে আরও +7 করলে হয়। আবার দেখো 19 থেকে 26 +7 হয়। তাহলে নিচে যে সিরিজটা এক ঘর গ্যাপে দেখলাম সেটা গুণ 2 করে সিরিজে ছিল, আর ওপরে ছেড়ে আসা নাম্বারগুলো +7 এই ফরম্যাটে কিন্তু সিরিজটা ছিল। তাহলে আনসারটি এখানে কত বসলো? বলবে কোশ্চেন মার্কের জায়গায় বসবে 19। এটাই হবে তোমার উত্তর, যেটি রয়েছে অপশন নাম্বার এতে। বোঝা গেছে? চলো, কোশ্চেন নাম্বার 79 একটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন্স রয়েছে। তো এখান থেকে কোশ্চেন্স পরীক্ষায় বেশ ভালোই থাকে। ঠিক আছে, দেখো কোনো একটা সাংকেতিক ভাষায় ডানের সংকেত এটা, সেলের সংকেত এটা, তাহলে লোডের সংকেত কি হবে? তো আমি তোমাকে বলবো শেষ থেকে কোশ্চেন্সগুলো শুরু করবে। কেন? কারণ দেখো শুরুতে সবগুলোই 2 রয়েছে, রাইট? আমি এটাকে শেষ থেকে দেখব। কোশ্চেন শোনার একটা আন্দাজ হতে হবে তোমাকে, অন্যদের থেকে একটু ইউনিক হও, রাইট? দেখো এখানে AD আমি দেখতে পাচ্ছি, তো আমি এখানে D দেখতে পেলাম, এখানে রয়েছে D এর ভ্যালুটা কত? প্রথমের জন্য প্রথমেরটা, দ্যাট মিনস 5 হবে। যেই বললাম 5 হবে, দেখো 1 2 3 তিনটেতেই 5 রয়েছে, এটা 2, এটা উত্তর হতো? বলবে না, এটা হতো না। এখানে A রয়েছে, A কোথায় রয়েছে? এখানে লাস্টের আগেরটা কত? 4, তাহলে 45 দিয়ে উত্তরটা শেষ হবে। এটা 15 হবে না, এটা 45 হতে পারে, এটা 45 হতে পারে। এবার শুরুতে দুটোই 2 রয়েছে, তাহলে সেকেন্ড নাম্বারটা 9 হবে, না হলে 1 হবে। দ্যাট মিনস ও রয়েছে এখানে সেকেন্ডে, ও কোথায়? 1, তাহলে 1 দিয়ে হবে। দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশনগুলো কেন দেওয়া থাকে? আমাদের সুবিধার্থে, আমাদের অ্যাপ্লিকেশন জানতে হবে। চলো এবার যাব আমি কোশ্চেন নাম্বার 85-এ। কোশ্চেন নাম্বার 85-এ কী কোশ্চেন রয়েছে তোমার জন্য? দেখো আবার একটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন্স দিয়েছে। বেশ, চলো কোশ্চেন্সটা আমরা দেখি কীভাবে করা যায় সলভ। বলছে কোনো একটা সাংকেতিক ভাষায় কম্পিউটারকে এটা লেখা হয়েছে, তাহলে এটাকে কি লিখবো? তো আমি নাম্বারটা মানে যখনই এই লেখাটা দেখবো কম্পিউটার এবং এই লেখাটাকে দেখছি, আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে এটাকেই কিছু একটা ইন্টারচেঞ্জ করে লেখা হয়েছে, কারণ দেখো কম্পিউটারটাকে উল্টে পাল্টে লেখা রয়েছে, তাহলে এটাকে ওইভাবে লিখতে হবে। তো ভালো করে দেখো, এটা খাতা পেন ব্যবহার করার কোনো মানে হয় না। এখানে CO, এখানে OC, তাহলে এখানে OH জাস্ট উল্টে যাবে, HO দিয়ে উত্তরটা শুরু হবে। এটা HY, হাই হ্যালো এখানে হবে না বস, তাহলে HO দিয়ে উত্তর শুরু হবে। এটা HC, হ্যাট এটাও হাঁটালাম অপশান থেকে, তাহলে HO দিয়ে উত্তরটা শেষ হবে, রাইট? এবার এখানে দেখো RE রয়েছে, আর এখানে দেখো ER, তাহলে শেষটা ইন্টারচেঞ্জ হয়েছে। কেন শেষটা দেখছি? কারণ এখানে EY রয়েছে, এখানে CK রয়েছে, তার জন্য শেষটাই চলে এলাম। বোঝা গেল? তাহলে এখানে ওয়াই যেটা রয়েছে নিশ্চয়ই EY হয়ে যাবে। দেখো অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে আমরা কোশ্চেনগুলো জাস্ট সেকেন্ডের মধ্যে সলভ করবো এক্সাম হলে, রাইট? চলো এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 87-এ। দেখো 87 নাম্বার কোশ্চেনটা তোমাকে কি দেওয়া রয়েছে? বলবে 2, 3, 6, 15 কোশ্চেন মার্ক, 123। বলো এটা কিভাবে এর অ্যাপ্লিকেশন করবে? দেখি কে করতে পারো এটা, বলো। দেখো এখানে যে নাম্বারগুলো রয়েছে তোমাকে এখানে আমি দেখাচ্ছি, 2, 3, 6, 15 কোশ্চেন মার্ক 123। বলবে হ্যাঁ এটাই তো রয়েছে। এবার দেখো 2 থেকে 3 কী করে হতে পারে? বলবে নিশ্চয়ই যোগ 1 করলে হয়। আচ্ছা 3 থেকে 6 বলবে +3, 6 থেকে 15 +9। কিছু বুঝতে পারলে এইটুকু লেখাতে? কিছু বুঝতে পারলে? বলবে হ্যাঁ পাচ্ছি, ধরতে পারলাম এতক্ষণে। কী গো? বলবে এটা 3 গুণ হয়েছে 1 থেকে 3, এটা 3 গুণ হয়েছে 3 তিরিকে 9, তাহলে এটা 3 গুণ হতো, তাহলে 9 3-এ এখানে কত হতো? এখানে যদি আমি 27 বসাতাম তাহলে এটা হতো। তাহলে এটা 27 বললে 9 গুণ 3 হতো, তাহলে এখানে 27 15 সাথে নিশ্চয়ই অ্যাড হতো, 27 15 যোগ করলে হয় 42। এবার দেখবো সিরিজটা মিলল কি না। দেখো এটা তাহলে 27 হলো, কারণ 15 27-এ যোগ করলে 42 হয়, আর 9 গুণ 3 করলে 27, কারণ ওপরটা সিরিজটা যাচ্ছে যেভাবে, নিচে তার নাকি 3 গুণ হচ্ছে সেটা। এবার দেখো 27 3-এ কত হয়? বলবে 81, তাহলে এখানে 81 হতে গেলে এই দুটো যোগফলটা এখানে হতে হবে। দেখো 2 আর 1 3, 8 আর 4 12। কি বুঝলে? তাহলে
এক্সামিনার এই ট্রিক্সগুলোই কিন্তু পরীক্ষাতে দেখে যে স্টুডেন্টরা কেমন সলভ করতে পারছে উইদিন সেকেন্ডে। বোঝা গেছে? 42 কোথায় রয়েছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? চলো, কোশ্চেন নাম্বার 88 এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম। জাস্ট দেখবো যে কমেন্ট সেকশনে কারা কারা এর রাইট অ্যান্সার করতে পারছো। যে একটা দৌড় প্রতিযোগিতার কোশ্চেন্স তোমাদের জন্য রইল। কোশ্চেন্সটা বেশ ভালো কোশ্চেন্স তোমাদের জন্য। এটি একটি হোমওয়ার্ক, বাড়িতে নিজেরা এটা সলিউশন করে আমাকে কমেন্ট সেকশনে জানিও, দেন আমি এর সলিউশন দেবো। রাইট, চলো নেক্সট কোশ্চেন যেটা আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 91, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 91 আমাদের নেক্সট সেট 5-এর ক্লাস পেয়ে যাবে। রাইট, তো সেট 5-এর ক্লাস পেতে গেলে চ্যানেলে নিউ ভিজিট করলে চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করো যাতে আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান পাও। আর অবশ্যই ক্লাসে একটা করে তোমরা লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। রাইট, চলো কোশ্চেন নাম্বার 91 কি বলা হচ্ছে দেখো। বলছে পিকিউ আরএসটি ইউভিডাব্লিউ এই 8জন গোল টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দাঁড়াও, আমি কোশ্চেন্সটা পড়বো না, আমি এটা বুঝতে পারলাম যে 8জন একটা গোল টেবিলে যখন আমরা বসি তখন নিশ্চয়ই টেবিলের মাঝখানের দিকে তাকিয়ে আমরা বসি, অর্থাৎ সেন্টার ফেসে থাকি। বোঝা গেল? তাহলে সেন্টার ফেসে আমরা যদি থাকতে হয় তাহলে কীরকম হতো? বলবে ছবিটা 8জন বসার জায়গা করে দিতে হবে। কিভাবে 8জন বসার জায়গাটা করবে? ঠিক এইভাবে, আগে একটা ক্রস দেবে। দেখো 1 2 3 4 হলো, এখানে একটা ক্রস দাও 5 6, আর এখানে একটা ক্রস দাও 7 8। অত গোল টোল করতে হবে না। বোঝা গেল? ঝাপা ঝাপ এইভাবে হবে। বোঝা গেছে? চলো, এবার আমাদের দরকার এমন একটা ট্রু ডাটা যেটা নিয়ে আমরা এটার সলিউশন করতে পারবো। বোঝা গেল? যে ডাটাটার মধ্যে স্ট্রং থাকবে সেই ডাটাটাকে আমাকে প্রথমে ক্যালকুলেট করে এগোতে হবে। এখানে দেখো এমন কোন ডাটাটা রয়েছে দেখি। বলছে এরা গোল টেবিলে বসে আছে। এস বসেছে ইউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এস বসেছে ইউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, তারপরে ডাব্লুর ডান দিকে তৃতীয় স্থানে। আচ্ছা, তাহলে এস বসেছে ইউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে আমি ধরে নিলাম যে এস বসেছে ইউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে আমি যদি বলি যে ধরো এখানে এস বসলো, তাহলে ইউ এর বাঁ দিক অর্থাৎ ইউকে এখানে বসতে হবে। ইউ এই দিকে মুখ করে রয়েছে, তাহলে ওর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এস বসলো, এবং ডাব্লু এর ডান দিকে তৃতীয় স্থানে কে গো? এস। তাহলে এস ইউ এর বাঁ দিকে দ্বিতীয়, আবার এস ডাব্লুর ডান দিকে তৃতীয়। তাহলে ডাব্লুর ডান দিকে তৃতীয় মানে এখানে ডাব্লুকে দিতে হবে। তাহলে 1 2 3, তবে ডাব্লুর ডান দিকে তৃতীয় এস হয়ে গেল। বলবে হ্যাঁ। দেখো পি বসেছে ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এটা ইউ, ইউ এদিকে মুখ করে রয়েছে, ইউ এর ডান দিক দ্বিতীয়, দ্যাট মিনস এখানে পি বসেছে। ঠিক আছে, পি বসেছে ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তার পাশে রয়েছে ডাব্লু আর, ঠিক আছে, দ্বিতীয় স্থানে তার পাশে রয়েছে ডাব্লু। অর্থাৎ এখানে কার পাশে রয়েছে ডাব্লু? কার পাশে রয়েছে ডাব্লু? দেখি কে বলতে পারে। বলবে পি এর পাশে। দেখো পি এর পাশে তাহলে ডাব্লু রয়েছে, তাহলে ডাটাটা ঠিক মিলছে। বলবে হ্যাঁ। আর বসেছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এটা আমি বুঝতে পারছি না কোথায় বসাবো। এবং ইউ রয়েছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। বুঝতে পারলে? ইউ রয়েছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে ইউ যদি এটা হয় কিউ এর ডান দিক তৃতীয়, 1 2 3, অর্থাৎ কিউকে এখানে বসতে হবে। বলো হ্যাঁ। এবার দেখো আগের লাইনটি কি ছেড়ে এলাম। বলবে আর বসেছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে কিউ এর ডান দিক দ্বিতীয় স্থান 1 2, এখানে আর বসবে। বলো হ্যাঁ। এটুকু ক্লিয়ার? এবার কি ডাটাতে দেওয়া রয়েছে দেখি। বলছে ইউ এর পাশে নাকি ভি বসেনি। তাহলে ভি যদি এখানে না বসে তাহলে এখানে ভিকে বসতেই হবে। তো অলরেডি পি কিউ আর এস ইউ ভি ডাব্লু নিয়ে নিয়েছি, তাহলে বাকি গেছে T20 টি। ব্যাস, বসিয়ে দাও। এবার এর ওরিয়েন্টে তোমাকে এক্সামে কিন্তু 2টো 3টেও প্রশ্ন থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। সো ভেনটা তুমি একটু কেয়ারফুলি করবে, কারণ এই ভেনটা তোমার যদি ভুল হয় তাহলে তোমার অপশানগুলো ভুল হবে। আর এই ভেন তোমার যদি রাইট হয় তুমি একটা ভেন থেকেই তুমি চাইলে 3 থেকে 4 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারো। ডিপেন্ড করছে এক্সামিনারের উপর, তিনি একটাও প্রশ্ন দিতে পারেন বা মন করলে 3-4টেও এর ওরিয়েন্টেড কোশ্চেন্স রাখতে পারেন। রাইট, চলো অ্যাজ পার কোশ্চেন্স জানতে চেয়েছে ভি এর ঠিক বাঁ দিকে কে বসেছে। দেখো ভি এখানে, ভি সেন্টার ফেস করে আছে এই দিকে, তাহলে ভি এর বাঁ দিক এটা, অর্থাৎ ডাব্লু হবে রাইট অ্যান্সার। কোথায় রয়েছে গো? অপশন নাম্বার ডি, ডাব্লু ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন্স আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 96। কি রয়েছে গো? দেখো আবার একটা ডিরেকশন টেস্টের কোশ্চেন্স রয়েছে। ওই রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে 10 কিমি দক্ষিণে গেছে। তো চলো রবিকে সাইকেলে ঘুরিয়ে নিয়ে আসি একটু। রবি সাইকেলে করে ঘুরতে যাবে, চলো ওকে ঘোরাই। এখানে দেখো রবি
তাহলে রবি সাইকেলে চেপে 10 কিমি দক্ষিণে গেল, এটা ধরে নাও রবি সাইকেলে করে 10 কিমি দক্ষিণে এলো, তাহলে এখানে কোথাও একটা এসছে 10 কিমি দক্ষিণে, রাইট। এবার দক্ষিণে মুখ যখন করছে তখন কিন্তু এই লেফট রাইটটা চেঞ্জ হচ্ছে, কেন বুঝতে পারছো? কারণ ওর ফেস এখন এখানে, তাহলে ওর লেফট হবে এই দিকটা, রাইট হবে এই দিকটা, এটা কিন্তু একটু মনে রাখতে হবে আমাদের, রাইট। আর নর্থ ফেস হলো তো আমার যেটা ডান দিক সেটাই ওখানেও ডান দিক, ঠিক আছে। চলো তাহলে 10 কিমি দক্ষিণে এলো, এবার সেখান থেকে ডান দিকে ঘুরে গেল আরও 5 কিমি, ডান দিক মানে উল্টো হবে 5 কিমি, ধরে নাও এতটা চলে এসছে 5 কিমি এখানে এখন আসে, ঠিক আছে। এরপর আবার ডান দিকে 10 কিমি গেল, ডান দিক মানে এখন এইদিকে 10 কিমি মানে নিশ্চয়ই যেখান থেকে যাত্রা শুরু করেছিল এই ডিরেকশনে চলে এসছে 10 কিমি। এবার বাঁ দিকে ঘুরলো 10 কিমি গেল, এবার বাঁ দিক মানে ও তো এই ফেসে মুখ করে আছে, তাহলে ওর বাঁ দিক এটাই হবে, কতটা এসছে আবার বাঁ দিকে 10 কিমি, ধরে নাও এখানে এসে রবি আবার একটু বসে রেস্ট নিচ্ছে, ব্যাস। সোজা বাড়ি ফিরতে আসতে তাকে কত কিলোমিটার সাইকেলটা চালাতে হবে? এতটা তো আসতেই হবে 10, আর এই দুটো সরলরেখা যখন ইকুয়াল তাহলে এই 5 নিশ্চয়ই এখানে অ্যাড হতে হবে, তাহলে 10 + 5 দ্যাট মিনস 15 কিলোমিটার। তাহলে আনসারটি করে দাও অপশন নাম্বার বি, 15 কিলোমিটার ওকে সাইকেল চালিয়ে আসতে হবে। বোঝা গেছে? চলো দেখো কোশ্চেন নাম্বার 97 একটা চাইনিজ কোডিং দিয়েছে, তো চাইনিজ কোডিং যেহেতু আমি তোমাদের একটা করালাম, কি এটা হোমওয়ার্ক দেবো না করে দেবো বলো? এটা হোমওয়ার্ক দেবো নাকি সলিউশন করে দেবো, কি বলছো বলো? চলো সলিউশনটাই করে দিই। দেখো আমরা এটাকে একটু স্পিডে করার চেষ্টা করব, আর কোশ্চেনে তুমি এটার কোশ্চেনের উপরেই ক্যালকুলেশন করবে, রাইট। দেখো 253 যেটা রয়েছে 2, 5, 3 এটা ডিনোটস করছে যে বুকস আর ওল্ড, রাইট। 546 এটা ডিনোটস করছে ম্যান ইজ ওল্ড, ম্যান ইজ ওল্ড। আর 378 এটা ডিনোটস করেছে যে বাই গুডস বুকস, রাইট। এটাই আছে। আমাকে জানতে চেয়েছে আর এর ভ্যালু, তো আমি আরটা নেওয়ার জন্য এখানে আর কোথাও আর দেখতে পাচ্ছি না, ফার্স্ট লাইনে এখানে আর রয়েছে, তাহলে বুক আর ওল্ড এই দুটোকে কাটলে যেটা এখানে পড়ে থাকবে সেটাই আর এর উত্তর হবে, আর এর ভ্যালু হবে। তাহলে এখানে বুকস আর এখানে বুকস, তাহলে ফার্স্ট আর থার্ডে আমাদের মধ্যে কমন নাম্বার কোনটা আসে? বলবে দেখো 3 আর 3, রাইট। এগুলো তো হয়ে গেল বুকস বুকস। এবার আমি ওল্ডটাকে কেটে দেবো, ওল্ড আর ওল্ড এখানে রয়েছে, তাহলে ফার্স্ট আর সেকেন্ডে কমন কি? বলবে 5, তাহলে এটা চলে গেল, তাহলে রইল কি আর, ফার্স্ট লাইনে নাম্বার কে রইল 2, তাহলে চাইনিজ কোডিং বলছে আর এর জন্য ভ্যালু হবে 2, যেটি অপশান নাম্বার এতে রয়েছে। এটা একটু প্র্যাকটিস করো, দেখবে মেনলি এগুলো ওরালেই হয়ে যাবে আস্তে আস্তে, বুঝতে পারলে? চলো আজকে আমাদের রিজনিংয়ের কোশ্চেন নাম্বার 97 আর 2-1টা রয়েছে। আচ্ছা 97 হয়ে গেল, আচ্ছা 97 হয়ে গেল। আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 99। কোশ্চেন নাম্বার 99 দেখি 99-এর কোশ্চেনসটা কীভাবে সলভ করবে। মেনলি এইরকম প্রশ্ন প্রিলিমসে যে আসবে না এমনটা কোনো নেই, মানে ঠিক আছে, যেভাবে কোশ্চেন আস্তে আস্তে আপডেট হচ্ছে তাতে করে সব রকম প্র্যাকটিস করে রাখাটা আমাদের বেস্ট। দেখো কোশ্চেনসটার কি লেভেল বলা হচ্ছে যে লেবার, এই যে শব্দের প্রথম আর শেষ, তো আগে লেখাটা লিখে নেবো, ঠিক আছে। লেখাটা লিখি, দেখো LABOUR লেবারার, এই শব্দটার প্রথম আর শেষ, প্রথম বলছে এল, শেষ বলতে আর, নিলাম। তারপর বলছে শেষ থেকে দ্বিতীয়, দ্যাট মিন্স ই, নিলাম। আর বলেছে পঞ্চম অক্ষর, এখানে পঞ্চম বলতে শেষ থেকে না শুরু থেকে, তাহলে 1, 2, 3, 4, 5 কোনটা হবে? ইউ। এই অক্ষরগুলো নিয়ে অর্থবহ শব্দ বানানো যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে অর্থবহ শব্দ বানাতে হবে, মানে এই যে লেটারগুলো রয়েছে এখান থেকে তোমাকে একটা মিনিংফুল কিছু বানাতে হবে ওয়ার্ড, ঠিক আছে। এবার তুমি তখন বানালে তাহলে নতুন শব্দের দ্বিতীয় অক্ষরটি হবে তোমার উত্তর। যদি আমার এখান থেকে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড আমি বানাতে পারি তাহলে আমার নতুন যে শব্দটা তৈরি হবে তার সেকেন্ড যে লেটারটা হবে সেটা কিন্তু নাম্বার উত্তর হবে, বোঝা গেছে। কিন্তু যদি একের বেশি অর্থবহ শব্দ তৈরি হয়, ধরো এটা দিয়ে দেখা গেলো যে একটা না আরও কিছু হচ্ছে, যেমন একটা দেখো আমি অলরেডি বানিয়ে দিয়েছি RULE, রুল মানে যেটাকে আমরা বলি নিয়ম। আরেকটা কিন্তু হবে যেটা হচ্ছে লোয়ের, এটা হচ্ছে যেটাকে আমরা বলি যে বেশি প্রলোভন করিস না, প্রলোভন, বুঝতে পারলে? তাহলে আমি দুটো বানাতে পেরেছি। তো ওরা বলেছিল যদি একটি হয় তাহলে দ্বিতীয় অক্ষরটি উত্তর হতো, অর্থাৎ সেক্ষেত্রে এটা যদি তৈরি না হতো, ধরো এটা তৈরি হয়েছে একটা, তখন আমার ইউটা উত্তর হতো, বুঝতে পারলে? কিন্তু এখানে যে রুলসটা আছে সেটা ফলো করতে হবে তোমাকে। ওরা বলছে যদি একের বেশি তৈরি হয়, তো যখন একের বেশি হয়ে গেছে তখন বলছে তাহলে উত্তর হবে এম,
তাহলে উত্তর হবে এম। তাহলে আমার একের বেশি হয়েছে, এবার সেটা হতে পারে 2, 3, 4 আর দেখার দরকার নেই। একের যখনই বেশি হবে উত্তর করতে হবে এম। এই এম অপশানে যেখানে লেখা থাকবে সেটা তোমাকে রাইট করতে হবে। বলছে যদি এরকম কোনো শব্দই তৈরি করা সম্ভব নয়, অর্থাৎ এগুলো দিয়ে কোনো ওয়ার্ডই আমি তৈরি করতে পারলাম না, তখন উত্তর হতো পি। বুঝতে পারলে? তো আমার যেহেতু একের বেশি হয়েছে তাহলে উত্তরটা করতে হবে এম, যেটি দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে। বুঝতে পারলে? অপশান নাম্বার ডিতে রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে ক্লাসে লাইক করো, আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশন পেয়ে যাও। আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আমরা বিভিন্ন রকম টেস্ট বা এনি ডাউটস এগুলো আমরা গ্রুপের মধ্যে সলিউশন করি। তো যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে তুমি সরাসরি অ্যাড হতে পারো। আর ক্লাসগুলি অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করো। আর অবশ্যই তোমরা এই সমস্ত যে ক্লাসগুলো প্রিভিয়াস যেগুলো রয়েছে সেগুলো তোমরা প্লেলিস্ট সেকশনের মধ্যে পেয়ে যাচ্ছ, সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা কমপ্লিট করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আর মন দিয়ে নিজেরা নিজেদের প্রিপারেশনটা করো। চলো, টাটা।